বিএনপির ভবিষ্যৎ করণীয় কি? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রায় ৮ মাস পার করেছে। রাজনৈতিক ও অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছুটা সফল হলেও বিতর্ক অব্যাহত রয়েছে। বিশেষ করে দ্রব্যমূল্য ও বিদ্যুৎ সরবরাহে সাম্প্রতিক উন্নতি সরকারের পক্ষে কাজ করছে। নির্বাচন ও সংস্কার নিয়ে বিতর্ক তীব্র হচ্ছে। বিএনপির জন্য চ্যালেঞ্জ তৈরি করছে নতুন রাজনৈতিক দলগুলোর উত্থান ও তরুণ ভোটারদের সমর্থন অর্জনের প্রতিযোগিতা। জামাতের সঙ্গে বিএনপির সম্পর্ক ভিন্ন মাত্রায় পৌঁছেছে। বিএনপির এখন সংগঠনের পুনর্গঠন জরুরি। যারা দীর্ঘদিন দলের সঙ্গে থেকেছেন তাদের অগ্রাধিকার দিতে হবে। নির্বাচনের প্রস্তুতি শুরু করে ৩০০ আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করা দরকার। ভবিষ্যৎ নির্বাচন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্রের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। নির্বাচনী ইশতেহারে তরুণদের আকৃষ্ট করার মতো বিষয় থাকতে হবে, যেমন কর্মসংস্থান, পাচারকৃত অর্থ উদ্ধার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সংসদীয় জবাবদিহিতা। ৭১ ও ২৪ কেন্দ্রিক বিতর্কে ভারসাম্যপূর্ণ অবস্থান নিতে হবে এবং ক্ষমতায় গেলে কি সংস্কার করা হবে তা স্পষ্ট করতে হবে। আন্তর্জাতিকভাবে ভারসাম্য নীতিও গুরুত্বপূর্ণ। ভারত, চীন ও আমেরিকার সম্পর্ক বুঝে কৌশল নিতে হবে। বিএনপিকে মাঠ পর্যায়ে আরও সক্রিয় হয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে, যাতে ভবিষ্যৎ নির্বাচনে শক্তিশালী অবস্থান তৈরি করা যায়।